এটা তো যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি। ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে। 190 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় বিবাদীবাগের দোকান সিল করে এসটিএফ এর গোয়েন্দারা, এবং সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসে তদন্তকারীদের কাছে সেটি হচ্ছে যে এই যে দোকান রয়েছে সেই দোকানে যখন এসটিএফ এর গোয়েন্দারা আসার পরে দেখতে পান যে স্টক রেজিস্টারের সঙ্গে কার্তুজের যে হিসেব তার মধ্যে একটা বিস্তর গরমিল ধরা পড়ে। এবং যেমনটা জানা যাচ্ছে কত পরিমাণে কার্তুজ আসছে, কত পরিমাণে কার্তুজ বিক্রি হচ্ছে, কার কার কাছে সেই কার্তুজ যাচ্ছে, সেই সবটা কিন্তু হিসেব করে লিখে রাখার কথা ছিল। কিন্তু বেশ কয়েক বছরের স্টক রেজিস্টার যখন মিলিয়ে দেখেন তদন্তকারীরা, সেক্ষেত্রে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বিস্তর গরমিল ধরা পড়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এর পরবর্তীকালে এসটিএফ এর গোয়েন্দারা তারা জানাচ্ছেন তদন্তের জন্য এই যে দোকান রয়েছে এই দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরাও স্ক্যানারের মধ্যে রয়েছে, এবং সেই কারণে দোকান বর্তমানে সিল করা হয়েছে এবং দোকানের মালিক সহ বেশ কয়েকজন কর্মচারীকে তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর দপ্তরে। তাদেরকে নোটিশ দিয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তারা কি জানতো। যে অর্থাৎ একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত দত্ত নামে, যিনি এই দোকানে দীর্ঘদিনের কর্মচারী ছিলেন। শুধু জয়ন্ত দত্ত একা নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দিতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। যেমনটা এখনও পর্যন্ত কাছে উঠে এসছে সেটি হচ্ছে এই যে দোকান রয়েছে যেটা আর্মস ও অ্যামিউনিশনের ডিলার, আর এবং সেই দোকানে কর্মী ছিলেন এই জয়ন্ত দত্ত, এবং তার ভূমিকা পাওয়া গেছে তিনি কিন্তু একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ তৈরি হতো সেই কার্তুজ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের কাছে পাঠিয়ে দিত। অর্থাৎ দুষ্কৃতীরা বিভিন্ন জায়গা থেকে আর্মস নিয়ে আসলো, কার্তুজ কিন্তু ব্যবহার করতো সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ। এবং সেই ক্ষেত্রে এই 190 রাউন্ড কার্তুজই শুধু নয়, যেমনটা জানা যাচ্ছে এই তদন্তে নেবে আরও বেশ কিছু কার্তুজ কিন্তু দুষ্কৃতীদের কাছে চলে গিয়েছে, এবং এই ঘটনার পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে সেই সবটাই খতিয়ে দেখার জন্য দোকানের মালিক সহ কর্মীদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বর্তমানে এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এই ঘটনায় ইতিমধ্যে বিবাদীবাগের বন্দুকের দোকানের কর্মী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে বৈধ অস্ত্রের দোকান থেকে গুলি কিভাবে অবৈধ কারবারিদের হাতে গিয়ে পৌঁছতো সেটাই এখন খতিয়ে দেখছে এসটিএফ। আপনারা জানেন জীবনতলায় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এবং তারপর থেকেই তদন্ত শুরু করে এসটিএফ। যেমনটা জানা যায় যে বিবাদীবাগের যে অস্ত্রের দোকান সেখানে রেজিস্টারে প্রচুর গরমিল রয়েছে এবং কার্তুজের যা স্টক তার সঙ্গে রেজিস্টারের কোনো মিল নেই, তারপরে দোকানটি সিল করে দেওয়া হয়। এটা তো যারা তদন্ত করছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর। ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি। ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে।